রাতে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি, আর রাতে আজকে গরম গরম ভাত, সাথে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর সাথে রয়েছে আমাদের সেই ফেভারিট বেঙ্গল মার্কা ঘি। ঠিক আছে, এটা 100% পিওর কাউ ঘি, মানে একদম গরুর দুধের সর দিয়ে এই ঘিটা তৈরি হয়, মানে কোনো প্রিজারভেটিভ নেই। মানে এর স্মেল নিয়ে তো কোনো কথা হবে না, অসম্ভব ভালো সুন্দর স্মেল। আর তার সাথে ঘিয়ের মানে টেক্সচারটা দেখো কত সুন্দর, মানে টেক্সচারটা দেখলেই বুঝতে পারবে। তা তোকে ঘি দেবো শুভ? একদম, এই ঘি আবার জিজ্ঞেস করতে হয়? একদম, তুই তো বাড়িতেও বানিয়েছিস। বাড়িতেও আনিয়েছি আর খাচ্ছি, ভীষণ ভালো একদম 8 থেকে 80 নির্দ্বিধায় এই ঘিটা খেতে পারো, মানে ভীষণ ভালো একটা ঘি। ঘিটা মানে নিয়ে কোনো কথা হবে না। আমরা দীর্ঘ 1 বছরের বেশি ধরে এই ঘিটাই কিন্তু বাড়িতে আনাই এবং খাই। আর প্রত্যেকে যারা যারা আমার মানে আত্মীয় স্বজন আছে, যারা যারা খেয়েছে, তারা প্রত্যেকে এই ঘিটার সম্বন্ধে অসম্ভব প্রশংসা করেছে। তোমরা যারা চাইছো যে এই ঘিটা খাবে, তোমরা ইতিমধ্যে অনেকেই খাচ্ছে, একদম অনেকে আমাদের পার্সোনালি হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে যে ভীষণ ভালো ঘিটা, মানে এই ঘিটা নিয়ে কোনো কথা হবে না। তবে এর মাঝখানে আমি দুই একটা কথা ছোট্ট করে বলে রাখতে চাই। বলে ফেলো। সেটা হচ্ছে যে দুই একজন এই ঘিয়ের ভিডিওতে এর আগে আমরা যখন ঘিয়ের কথা বলেছিলাম এরকম কমেন্ট করেছে যে ঘিটা খেয়েছি একদমই ভালো না। তা আমি তৎক্ষণাৎ, যেহেতু আমি সারা বছর এই দিদিভাইয়ের কাছ থেকে ঘি নিই বেঙ্গল মার্কার, তো আমি বলেছিলাম পার্সোনালি যে এরকম দুই একজন বলছে, তো দেখবেন তো যে আপনাদের লিস্টে যারা পারচেজ করে ওদের কাছে তো ডেটা থাকে, তাদের নামই নেই। মানে তারা শুধুমাত্র বদনাম ছড়াবে বলে এই ধরনের কমেন্টগুলো এসে উপযাচক হয়ে করছে। এগুলো দয়া করে করবেন না। একদমই তাই। আপনার ভালো লাগে না, আপনার নেওয়ার মতন ক্যাপাসিটি নেই, আপনি ঘি খেতে ভালোবাসেন না, আপনি সেটা খাবেন না, নেবেন না, কিন্তু কারুর সম্বন্ধে মিথ্যে প্রচার করবেন না। আর কেউ যদি মনে করো যে এটা ল্যাব টেস্ট করবে, তোমরা অনায়াসে ল্যাব টেস্ট করতে পারো, মানে এটা একদম 100% আছে না আছে একদম ল্যাব টেস্ট করে তোমরা মানে বুঝে যাবে বা পেয়ে যাবে। মানে আমি মানে কি বলবো, 1 বছর ধরে খাচ্ছি, 1 বছরের বেশি হবে। তা এই ঘিটা নিয়ে তো আমি কোনো কথা বলতে চাই না। যারা এখনো ট্রাই করনি তাদেরকে আমি একবার অনুরোধ করব, এই ঘিটা একবার ট্রাই করে আমাকে জাস্ট একবার বলো যে ঘিটা কেমন তোমরা খেলে।